গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব খুব ভালো আছি। বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি এই কম্বলগুলো রোদ্দুরে দেব, তা দেওয়া হচ্ছে না। এখন অতিরিক্ত গরমের প্রভাবে মনে পড়েছে যে এগুলো তুলে দিতে হবে, কারণ এইগুলোতে শুয়ে এখন অতিরিক্ত ঘেমে যাচ্ছি। বিছানার চাদর ধুয়ে দিয়েছি, নতুন আর একটা বিছানার চাদর পাতিয়েছি, আর এইগুলো সব বাইরে দিয়েছি। কেন, যে বড় একটা অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক আছে ওর মধ্যে সবগুলো দিয়ে দেব। বাকি যে লেপগুলো সেগুলো তো বরমশাই তুলে দিয়েছিল, এই জন্য এই কাজটা পেন্ডিং রয়েছে। তো দেখো, বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি, তাই নতুন আর একটা বিছানার চাদর পাতিয়ে দিলাম ঠাকুর ঘরে, দাদা যে ঘরে ঘুমোই। আর এই যে দাদার বিছানার চাদরটা ধুয়ে দেখো রোদ্দুরে দিয়েছি, বেশ ভালো পরিষ্কার হয়েছে। সব সময় এখানে বসে মালা টালা গাঁথি, তো সবাই উঠি খুব তাড়াতাড়ি এই বিছানার চাদরটা নোংরা হয়ে যায়, সেজন্য ঘন ঘন ধুতেও হয়। শুধু বিছানা চাদর ধুইনি, আরও অনেক জামা কাপড়ও ধুয়েছি, সেই সঙ্গে ছেলেদের প্যান্ট, বরমশায়ের প্যান্ট, আমার ব্লাউজ। যাই হোক, একরকম ভালোই ধোয়া কাচা হলো। আর মশারিটা শুধু শুধু এখানে মেলে দিয়েছি, কেন বলো তো, মশারিটা একদম জড়সড় হয়ে আছে। কেউ তো মশারি বাঁধে ঘুমায় না এখন, শুধু আমি আর মনার বাবাই ঘুমোই। সবাই অল আউট জ্বালিয়েই ঘুমোচ্ছে। ওইসব এক্সট্রা কাজ করে এসে আর ভালো লাগছে না, আর এত ধুলো উড়েছে, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, আর হাত চোখ করছি। তারপরে বড়মশাই কিনে নিয়ে আসলো ফুল আর মাংস, যেহেতু আজকে সানডেতে একটু মাংস না হলেই হয় না, কিন্তু প্রচণ্ড গরম। জিৎ বলে 250 আনবা, তবু আনবা, সেজন্য বাবা মাংস এনেছে। আর এই গরমে আর বারবার ক্যামেরা অন করতে পারিনি, রান্না করে ফেললাম। তো চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে একদম সিম্পল রান্না, শরীরটা ভালো নেই, তারপর এতগুলো ধোয়া কাচা বরমশাই সাহায্য করলো। আর এইগুলো আমি একাই করেছি। দেখো, মাংস কষা কষা করেছি। আর এটা হচ্ছে কালকে আমার যা, মানে ভাসুরের দোকান থেকে ডাটা, সুরেশ্বর ডাটা, মোটা মোটা সুন্দর এনে দিয়েছিল। সেই ডাটা, পেঁপে, মিষ্টি কুমড়ো, পটল দিয়ে তরকারি। আর এই যে মানে মনার বাবার বন্ধু আম দিয়ে গেল আজকে, সেই আমের ঝোল। এই হচ্ছে সিম্পল রান্না। আর বাইরে হচ্ছে ভাত। আর এখন আমি নিয়ে নেবো। বাবা পড়েই যাচ্ছে। বাইরে বরমশাই ভাত বসিয়েছে, আর আমি তো ঘেমে ছান হয়েছি। শুভজিৎ অঙ্ক প্র্যাকটিস করছে, এবার আমি গ্যাসটা একটু মুছে নিই চটজলদি। তবে বন্ধুরা, আজকে নিজেকে খুব ধন্যবাদ দিতে ইচ্ছা হচ্ছে। গত রাত্রিবেলায় পেটে ব্যথায় একদম ঘুমাতে পারিনি, তোমরা জানোই। আর তারপরে আমি আজকে সকালে উঠেও এতগুলো কাজ করতে পেরেছি, এটা আমি নিজেকে নিজে ধন্যবাদ দিচ্ছি। আর রান্না করতে পারবো সেটাও ভাবিনি। প্রত্যেক মাসে আমার এই দিনে রান্নাটা বন্ধই যায়, বরমশাই রান্না করে। আজকে তবু রান্না করে দিলাম, এত কাজ করে দিলাম, বেশ ভালোই লাগলো। এরকমই চাই যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে, একভাবে এক মন নিয়ে কাজ করে চলতে। সব সময় ঠাকুরের কাছে এটাই বলি, ঠাকুর শরীর যেন সব সময় সুস্থ থাকে, আর আমি সংসারের সবাইকে নিয়ে যেন সব সময় এই আনন্দ ফুর্তির মধ্যে সবার সঙ্গে আমি সব কিছুতে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, চেষ্টা করি প্রত্যেকবারই, কিন্তু পারি না। বরমশাই এই দিনে সব কিছুই করে দেয়। আজকে যাই হোক, মাংস ছিল বলে হয়তো লোভে লোভে সব কাজটাই কষ্ট করে করে দিলাম। আর এগুলো কলে নিজেই মেজে নেব। গ্যাসের প্লেটগুলো কলে ভিজিয়ে রেখে চলে এলাম ভাতের হাঁড়ি উপর করতে, আর ভাতটাও হয়ে গেল। এদিকে বরমশাই আবার ঝাঁটা বাঁধাতে শুরু করে দিল। বলছে আজকে কি বার? আমি বললাম রবিবার। তো বলল ঠিক আছে, আজকে ঝাঁটাটা বেঁধে ফেলি। নতুন একটা ঝাঁটা বাঁধলো। দেখো, ও পাড়ার সবারও বেঁধে দেয়, আর আমাকে তো বেঁধেই দেয়, তবে সুন্দর পারে। আর যে স্টিলের এটা নিয়ে এসছে, দেখো 70 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এরপর সব কাজই হয়ে গেল। ওদিকে রান্না, গ্যাস মোছা, এইবার তো এগুলো তোলার পালা। যেহেতু দুপুর হয়ে গেছে, স্নান করব, আর ভয়ও করছে যে একবার হাচ্ছ করেছি, তারপরে আবার তো শুরু হবে। সেই কারণে ওকে বলছি তুমি মাস্ক পরেও আসতে হবে না, যতটা করার আমি করে নিচ্ছি। তো আমি গামছা নিয়ে চলে আসলাম। দেখো,
কত ধুলো বেরোবে এবার, যত বাড়ি দিচ্ছি তত ধুলো পড়ছে, মানে ধুলোই একদম অন্ধকার হয়ে গেছে। যাই হোক, ধুলো বেরিয়ে বেশ জিনিসগুলো লাস্ট পজিশনে আমি হালকা বানিয়ে ফেলেছি বন্ধুরা। এবার আমি ভাঁজ করে করে যখন অনেকগুলো এক জায়গায় জমে গেছে, বড়মশাই বলে এতগুলি তো ট্রাঙ্কে আটবে না, আমি কি করব। আমি বলছি তুলে তো দিতেই হবে যে করেই। বন্ধুরা 2:20 বাজে, আর স্নান করে এসে মাথাটা তো আশ্রে নিলাম, একটু ভালো ফ্রেশ লাগছে, কিন্তু একদম ভালো লাগছে না। সারাদিন দৌড়াদৌড়ি করেছি, আর পেরে পারছি না। বড়মশাই ঘর মুছে দিল, আর শুভজিৎ জল আনতে গেল ষষ্ঠীতলায়। খিদার জ্বালায় মনে হচ্ছে কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি, 1 গ্লাস ছাতু, 2টো সুগার ফ্রি বিস্কুট আর 1 কাপ চা, এই হয়েছে খাওয়া দাওয়া। আর এখন বাজতে গেল কত, ওরা আসবে, পুজো দেবে। ওর বাবা ঘর মুছে দিল, বাসন ধুয়ে দিলাম ঠাকুরের। এখন জামা কাপড়গুলো মেলে আসবো। ওই যে বড়মশাইয়েরও স্নান হয়ে গেল। বড়মশাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে স্নান করেই গীতাতে ফুল দিয়া আর মন্দিরে জল দিয়া। আজকে সামনাসামনি রয়েছে তাই তোমাদেরকে বললাম, প্রত্যেক দিন ও এটা করবেই। আমি মাঝে মধ্যে ভুলে যাই। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় তোমাদের অনেক ভালোবাসা। আর সন্ধ্যাবেলা করেই দাদা গোবরডাঙ্গা থেকে ফুচকা নিয়ে এসেছে। জানে মিঠুর শরীরটা ভালো নেই, যাতে এই খাবার নিয়ে গেলে বেশ ভালো আনন্দ করে খাবে, সেই কারণে আমি ফুচকাগুলো দেখো আলু আর জলের বাটিতে জল সব কিছু নিয়ে দোকানদারের মতন আমি দোকানদার হয়ে গেছি, সবগুলো সাজিয়ে দিচ্ছি। আমার এখানে বসে খেতে অত ভালো লাগে না, দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, সবার প্রথমে আমি একটা বউনি করে নিলাম। চলো এখন দোকানদারি করে নিই। 2 ভাইকে 2টো বাটি দিয়ে বলছি এবার আমি জল ভরে ভরে দেবো আর তোরা খাবি। আমি না দোকানদার মোটেও ভালো না, জল ভরে দিই কিন্তু জল ওঠে না, শুধু তলা দিয়ে পড়ে যায়। বড়মশাইকে একটা গালে দিতে গেলাম তো একটুও জলও গেল না। এই দোকানদার একদম ভালো না বন্ধুরা। তো চলো সবাইকে ফুচকাগুলো আমি এখন সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটা পারি। সবাই খাক, তারপরে আমি খেয়ে নেব। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা 11:20 বাজে এখন, দেখো ঘড়ি দেখা যাচ্ছে। আর রাত্রিরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। মাংসটা সত্যি আজকে খুব ভালো রান্না হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সন্ধ্যাবেলা থেকেই, মানে সকাল থেকেই শরীরটা একটু খারাপ, তা সন্ধ্যাবেলা থেকে অতিরিক্ত পেটে ব্যথা। ফুচকা টুচকা খেলাম, তো 1 গাদা ফুল ছিল, মালা তো আমি গাঁথতেই পারিনি আজকে পেটে ব্যথায়। বড়মশাই ফুলের মালা গাঁথবে, চেম্বারে যাবে তবে তো। তো একটু আগেই চেম্বারে গেল, গিয়ে সেই পেটে ব্যথার ওষুধ এনে দিল। এই যে গ্যাসের ওষুধ, এটা ওমেক্স, এই দেখো। আর এই যে পেটে ব্যথার জন্য হচ্ছে বাধা ধরা, মানে ঘরে থাকতে হয়। এই প্রত্যেক মাসেই 2টো করে লাগে। দেখো এই একটা নিয়ে এসেছি, হয়তো বা একটা খেয়েই কমে যাবে এখানে, পরে আর এইটার কোনো খোঁজই থাকবে না, পরের মাসে গিয়ে আবার লাগবে। এই হচ্ছে কাজ। তো পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করেও এতক্ষণ সময় কাটালাম। এখন ভাত টাত খেয়ে আসলাম, আর পেটে ব্যথায় ভাত আর রান্না করিনি, সেই অল্প যা ছিল সবাইকে ভাগ করে দিলাম, মুড়ি টুড়ি দিয়ে খেলো, আমিও তাই খেয়ে এসেই এই যে ওষুধ খেতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করে দিলাম। আজকে তো ওই জন্য বেশি রান্নাও করিনি, দেখতে পাচ্ছ 1 ভাগের নিরামিষ আর ওই মাংসই, আর টক তো সবাই খায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরম কবে কমবে জানি না, সহ্য হচ্ছে না। আর এইটা দেখো আজকে মাজা হয়নি, তার জন্য কালটে লাগছে, কি অবস্থা। অ্যাকচুয়ালি কি বলতো, এই সময় তো ঠান্ডা জল খাওয়া উচিত না। আর প্রত্যেকবারই তোমরা দেখেছো যে আমি গরম জল বোতলে করে নিয়ে কোমর টোমর ছেঁকি, তাই এবার আর সেটা এই গরমে পারছি না।
এই জন্য পেটে ব্যথাটা আরও বেশি বেড়েছে। আর এই মাঝে মধ্যে একটু ঠান্ডা জলও খেয়ে ফেলছি, সেই কারণেই অসহ্য যন্ত্রণা হয়েছে। তো চলো আর কথা বলবো না, টাটা বন্ধুরা।